এঙ্গেজমেন্ট ভেঙে গোপনে বিয়ে করে ছুটিকে বাড়িতে নিয়ে আসে অভিমন্যু। অন্যদিকে ঠাম্মির বড় সিদ্ধান্ত, এই বিয়ে সে কখনোই মেনে নেবে না। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অভিমন্যু এবং ছুটি দুজনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। সব আচার অনুষ্ঠান, বিয়ের শেষ, সিঁদুরদান, মালা বদল সবই হয়ে গিয়েছে, কিন্তু ছুটির মনে যেন এক অদ্ভুত অশান্তি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে ফেলে। তার বুকের ভিতর জমে থাকা কথাগুলো যেন আর আটকে রাখা যায় না। সে বলে, ঠাকুর, আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম, কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। আমি চাইনি এমন কিছু হোক, কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। তার চোখের কোণে ভিজে ওঠে জল। সে দ্রুত মাথা নিচু করে ফেলে যাতে কেউ না দেখে। অন্যদিকে একটু ঘুরে দাঁড়িয়ে ইন্দ্র হালকা হাসতে হাসতে অভিমন্যুকে খোঁচা দেয়। কিরে, দুজনে একসাথে প্রণাম করলে কি এমন ক্ষতি হতো? অভিমন্যুর মুখটা মুহূর্তেই শক্ত হয়ে যায়। তার চোখে একটা চাপা রাগ আর কষ্ট স্পষ্ট। সে ধীরে গলায় বলে, সব কিছু না এত সহজ নয় ইন্দ্র, অনেক কিছু হয়ে গিয়েছে আমার জীবনে। কিছুক্ষণ থেমে অভিমন্যু মন্দিরের দিকে তাকিয়ে বলে, এই মন্দিরেই আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছিলাম, পরীকে হারিয়েছি। যদি ঈশ্বর সত্যি থাকতেন তাহলে কি এতদিন আমার পরীকে আমাকে ফিরে দিতেন না? এটা বলে অভিমন্যু খুব কষ্ট পেতে থাকে। যা শুনে ইন্দ্র চুপ হয়ে যায়। ঠিক তখনই পুরোহিত এগিয়ে এসে ছুটির দিকে তাকিয়ে বলে, মা, তুমি যেহেতু ঠাকুরকে প্রণাম করছো, এবার তোমার স্বামীকেও প্রণাম করো। যা শুনে ছুটি অবাক হয়ে যায়, মনে মনে বলে, এটা তো ভাবিনি। আমি তো শুধু পরিস্থিতি সামলাতে বিয়েটা করেছি, এখন কি সত্যি এসব মানতে হবে? ছুটির হাত পা ভয়ে কাঁপতে থাকে। সে একটু ইতস্তত করে ভাবতে থাকে যে চুপচাপ প্রণাম করে ফেলাই ভালো, না হলে আরও ঝামেলা হতে পারে। সে ধীরে ধীরে অভিমন্যুর দিকে এগিয়ে যায় প্রণাম করতে। ঠিক তখনই অভিমন্যু তার হাতটা ধরে থামিয়ে দেয়, বলছে, এটা কি করছো তুমি? ছুটি তখন বলে, পুরোহিত মশাই বলেন তাই নিয়ম মানছি, বড়দের প্রণাম করতে আমার কোনো সমস্যা নেই। অভিমন্যু তখন হালকা ভুরু কুঁচকে বলে, ও তাহলে তুমি যদি প্রণাম করো তাহলে আমিও করব। ছুটি তখন বলে, না না, দরকার নেই। এটা বলে ছুটিতে একদম ঘাবড়ে যায়। অভিমন্যু মজা পেয়ে ছুটির সামনে এগোতে থাকে, বলছে, নিয়ম তো সবার জন্য এক হওয়া উচিত, তাই না? ছুটি একদম ছোট বাচ্চার মতো এদিক ওদিক দৌড়াতে শুরু করে, বলছে, না না, একদম কাছে আসবে না। মন্দিরের ভেতর যেন হালকা হাসি রোল পড়ে যায়। ঠিক সময় এই দৃশ্যটা দেখে সাবুত্রী সেখানে ঢুকে পড়ে। সে ভুল বুঝে পুরো বিষয়টা। রাগে একদম লাঠি নিয়ে তেড়ে আসে অভিমন্যুর দিকে, বলছে, আমার ছুটিকে একদম বিরক্ত করবে না। কেন বিরক্ত করছো? অভিমন্যু তো সাবিত্রীকে দেখে অনেক ভয় পেয়ে যায়, বলছে, না না, আমি তো ঠিক মজা করছি, আপনি আমাকে ভুল বুঝছেন। এদিকে অভিমন্যু এটা বলে ভয়ে পিছে যেতে গিয়েই হঠাৎ হোঁচট খায়, পরে যেতে লাগে। ঠিক তখনই ছুটি তাকে ধরে ফেলে। তারপর দুজনের চোখ এক হয়ে যায়। সময় যেন থেমে যায় এক মুহূর্তে। চারপাশের শব্দ মিলে যায়, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দটাই শোনা যায়। ছুটির চোখে লজ্জা, দ্বিধা আর অভিমন্যুর চোখে এক অদ্ভুত গভীরতা। কয়েক সেকেন্ডে, কিন্তু মনে হয় অনেকটাই সময়। হঠাৎ সাবিত্রী চিৎকার করে ওঠে, ছুটির কিছু হলে আমি কিন্তু কাউকেই ছাড়বো না, শুনে রাখো। সে ছুটিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, ও আমার খুব প্রিয়, ওর সাথে কিন্তু খারাপ হলে আমি সহ্য করব না। অভিমন্যু পরিস্থিতি সামলাতে শান্ত গলায় বলে, আরে আমি তো শুধু মজাই করেছিলাম, আপনার ছুটি কিন্তু ভীষণ দুষ্ট জেদি। এটা শুনে সাবিত্রী আরও রেগে যায়। ছুটির লজ্জা মাথা নিচু করে ফেলে। শেষে সাবিত্রী তাকে জড়িয়ে ধরে বলে, আমি কিন্তু তোকে একা ছাড়বো না, যেখানেই যাবি আমি সাথে যাব। ছুটি কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর অভিমন্যু দূর থেকে তাকিয়ে থাকে। তার চোখে এখনও সেই অদ্ভুত অনুভূতির ছায়াটা লেগে আছে। এই পরিস্থিতির মাঝে অভিমন্যু একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সে যেন বুঝতেই পারছে না হাসবে না সিরিয়াস হবে। ঠিক তখনই ছুটি খুব শান্ত গলায় সাবিত্রীকে বলে, মা, আমাকে যেতে হবে। সাবিত্রী অবাক হয়ে তাকায়, বলছে, এখন এই অবস্থায় আমি তোকে একা ছাড়বো না। ছুটি ধীরে ধীরে তার হাতটা ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, যত সমস্যায় আসুক আমাকে সামলাতে হবে, পালিয়ে গেলে হবে না। সাবিত্রী কিছুক্ষণ চুপ করে থাকে, যেন মেয়েটার চোখের ভিতর সত্যিটা পড়ার চেষ্টা করছে। তারপর গভীর নিঃশ্বাস ফেলে অভিমন্যুর দিকে ঘুরে দাঁড়ায়। শোনো, আমি তোমার উপর ভরসা করছি না, কিন্তু আমার ছুটির জন্য তোমাকে ভরসা করতেই হচ্ছে। অভিমন্যু একটু চমকে ওঠে। সাবিত্রী বলে, ওর খেয়াল রাখবে, ও যেন কষ্ট না পায়, কোনো ক্ষতি যেন না হয়। অভিমন্যু
এবার একদম শান্ত গলায় বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, আর এই অভিমন্যু কথা দিলে কথা রাখে। আপনার ছুটির কোনো ক্ষতি হতে দিবে না। তার চোখে একটা আত্মবিশ্বাস আর কোথাও যেন একটা দায়িত্ববোধ রয়েছে। ছুটি চুপচাপ সবটাই শুনে। তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি, ভরসা, অজানা ভয় আর একটুখানি নিশ্চয়তা রয়েছে ছুটির মনে। অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়ি, আলোর সাজসজ্জা, লোকজনের ভিড়, সব মিলে উৎসবের পরিবেশ। আজ অভিমন্যার পরীর এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু সেই আনন্দের মাঝে একটা অস্বস্তি ছড়িয়ে পড়েছে। কারণ অভিমন্যু এখনও বাড়ি ফিরেনি। চুমকি ঘরে এক কোণে বসে কান্না করছে আর বলছে, আমি তো শুধু ওকে একটু থামিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও জানালা দিয়ে পালিয়ে গেল কিভাবে। এই বলে কান্না করছে। হিরণময় মেয়ের এই অবস্থা দেখে রাগান্বিত হয়ে যায়। কি বলছিস তুই? এত বড় ঘটনা তুই কিছুতেই সামলাতে পারলি না? চুমকির চোখ লাল হয়ে যায়। আর অভিমন্যু বলে, এতদিন পর আমার মেয়েকে ফিরে পেয়েছি, আজ তার চোখে জল, এটা আমি সহ্য করব না। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। হিরণময় গর্জে ওঠে, অভিমন্যু যদি সময় মতো না আসে, আমি এই ব্যাপারটা ছেড়ে দেব না। যা করার আমি করব। অন্যদিকে শতরূপা একটু শান্ত গলায় বলে, ভুলটা শুধু অভিমন্যুর নয়, পরীরও কিছু দোষ আছে। কাউকে জোর করে আটকে রাখা যায় না। তার কথা শুনে জয় তৎক্ষণাৎ বলে ওঠে, না মা, সব এক জিনিস না। ভালোবাসা, মানুষকে ধরে রাখার চেষ্টা আর জোর করে আটকে রাখা, এ দুটো এক নয়। ঘরের ভিতরে আবার চাপা উত্তেজনা তৈরি হয়। সবাই যেন অপেক্ষা করছে কি হতে চলেছে সামনে। অভিমন্যু আর ছুটি মন্দিরের বাইরে এসে দাঁড়িয়েছে দুজন। সাবিত্রী ছুটির মুখে দিকে তাকিয়ে হঠাৎ থমকে যায়। তুই কিছু খাসনি তাই না? ছুটি একটু লজ্জা পেয়ে চুপ করে থাকে। এই কথাটা শুনে অভিমন্যুর মুখ বদলে যায়। সে নিজের মনে ভাবে, এত কিছু হয়ে গেল আর আমি একবারও ভাবিনি ও কিছু খেয়েছে কিনা। একটা অপরাধবোধ কাজ করে তার ভিতরে। সে ধীরে ধীরে বলে, চলো আগে কিছু খেয়ে নিই। ছুটি তখন বলে, খাবো? খাবো কোথায়? এখানে কোনো ঝুপড়ি স্টল কিছুই তো দেখতে পাচ্ছি না, তাহলে খাবো কোথায়? অভি তখন বলে, চলো সামনে ভালো দোকান আছে, আমরা ওইখানে যাব, চলো। তখন ছুটি বলে, না না, এত দামি হোটেল আমি খেতে পারবো না, আমিও অভ্যস্ত নেই, বুঝতে পেরেছেন? অভি তখন বলে, খাবার খাওয়া নিয়েও এত ঝামেলা? ছুটি তখন বলে, হ্যাঁ দেখুন, মানুষ তো শুধু পেট ভরার জন্য খায় না, তৃপ্তি হলে সত্যিকারের পেট ভরে, বুঝতে পেরেছেন? অভি তখন বলে, একটু চুপ করেন তো, একটু চুপ করবেন প্লিজ, একটু চুপ করুন। তখন একজন মুরব্বী এসে বলে, বোর কথা উঠা বসা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু সংসারটা সুখের হবে। এটা বলে বয়স্ক চাচাটা ওইখান থেকে চলে যায়। তখন অভি বলে, শুনুন, যা খাবার তাড়াতাড়ি বলুন, পরে কিন্তু খাবার আর সময় পাবেন না। ছুটি তখন বলে, ঠিক আছে, আমি ভাত খাবো, পাইস হোটেলেই খাবো। যা শুনে অভিমন্যু অবাক হয়ে যায়, বলছে, পাইস হোটেল? এখন আমি পাইস হোটেলটা কোথায় পাই? এরপর আমরা দেখতে পাবো অভি এবং ছুটি চলে আসে তাদের নিজের বাড়িতে। হাত ধরে নিয়ে আসে ছুটিকে। ছুটি খুব ভয় পেতে থাকে। অভি বলে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। হিরণময় বলে, অভি কোথায়? এঙ্গেজমেন্ট তো দেরি হয়ে যাচ্ছে। এদিকে চুমকি তো অনেক খুশি, বলছে আর কিছুক্ষণ, তারপরে রাজপত্র এবং রাজত্ব দুটোই আমি একসঙ্গে পাবো। এই বলে খুব খুশি হতে থাকে। তখনই চলে আসে ছুটিকে নিয়ে অভি। ঠাম্মির সামনে বলতে থাকে, শি ইজ মাই ওয়াইফ। যা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়, বলছে, না, এটা কিছুতেই হতে পারে না, কারণ তোমার ছোটবেলা থেকে পরীর সাথে বিয়ে ঠিক হয়ে আছে। এ বিয়ে আমি কখনোই মানব না। তো প্রিভিয়াস, তাহলে কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।